দেখেন আমাদের স্ট্যান্ডের ফরিদ ভাইয়ের গাড়িটা মার খেয়েছে। আজকে সকাল বেরিয়ে টিপ মারার সময় গাড়িটার এই অবস্থা। দেখেন একটা সিমেন্টের গাড়ি ভুল করে সদাদা থেকে বামে ঢুকাই দিছে ডাইনে, সেই জন্য এই গাড়িটা টান ছিল নর্মালি 40 থেকে 50 ছিল, লোড গাড়ি ছিল তো কনফার্ম তখন সামনে দিয়ে খারাপভাবে ঢুকাই দিয়েছিল রানিং গাড়ি, সেই জন্য গাড়িটা মাইর খেয়েছে। সবাই একটু দেখে শুনে গাড়ি চালাবেন। দেখেন গাড়িটা সিমেন্টের গাড়িটা চলে গেছে, এখন আমরা আসছি, সিমেন্টের গাড়ির মালিক আসছে এই গাড়িটা ঠিক করে দেওয়ার জন্য। তারা বলতেছে তাদের ইয়াতে নিয়ে যাওয়ার জন্য, ওয়ার্কশপে নিয়ে যাওয়ার জন্য। তো গাড়িটা মোটামুটি ভালো মার খেয়েছে। দেখেন গেটের অবস্থা সব একবারে জায়গায় বেগায় গেছে গা। দেখেন আমাদের স্ট্যান্ডার্ড গাড়ি, সবাই একটু দেখে শুনে গাড়ি চালাবেন ভাই। এই গাড়িটার কোনো দোষ না, দোষ হলো সিমেন্টের গাড়ির। সেই গাড়িটা 50 ছিল, এই গাড়িটার সামনে দিয়া 3-4 সামনে দিয়ে খারাপভাবে রানিং গাড়ির সামনে দিয়ে খারাপভাবে গাড়িটা ঢুকাই দিছে। কারণ সিমেন্টের গাড়ির মালিক মাজন আসছে, তারা ওয়ার্কশপে নিয়ে যাইতে বলতেছে। দেখেন এই অবস্থা, পুরো অবস্থা খুবই গুরুতর। কোনোটা গেট একবারে ভাঙ্গিয়া চুরা চেগায় গেছে, পুরো কেবিন এদিকে এই যে মালিক মাজন সবাই খারাপ গেছে। সব মালিক মাজন দাঁড়ায় রয়েছে। নতুন গাড়ি ভাই, গাড়িটার বয়স বেশি দিন হয় নাই, দেখতেই পাচ্ছেন। একটা ড্রাইভারের ভুলের জন্য আর একটা মালিকের কতটা বড় ক্ষতি হয়ে গেল। যারা ড্রাইভার বাইরে আছেন সবাই সাবধানে গাড়ি চালাবেন, আপনার জন্য যাতে তার জন্য ক্ষতি না হয় এটার দিকে একটু ফলো রাখবেন, খেয়াল করে চালাবেন আস্তে করে। ভুলটা যদি ওই ড্রাইভার না করতো তাহলে এত বড় ক্ষতিটা হতো না। এই গাড়ির ড্রাইভার তো কোনো দোষ নাই, দোষ ছিল না, কারণ সে তার ব্যাক সাইডে ছিল। ওই যে মালিক মতন আসছে, তারা এখন বলতেছে তাদের ওয়ার্কশপে গাড়ি নিয়ে যেতে। এই যে কালো শার্ট গাড়িটা, এটা হলো এই যে গাড়িটা মার খেয়েছে এই গাড়িটার মালিক। এটা হলো যে 407-এর মালিক হলো কালা শার্টালার সামনেরটা, আর এটা হলো এক গদিঘরের মালিক। আর এই যে আমরা ভাই ভাড়াদার আমরা সবাই আসছি গরিবন্ধে দেখার জন্য। দেখেন গাড়িটার এই অবস্থা ভাই, তারা একটু সকলকে দেখার সুযোগ করে দেবেন যাতে সবাই দেখে একটু সতর্ক হতে পারে। গাড়িটা পাম্পে ঢুকানো হয়েছে, সিএনজি পাম্পে বিরুলিয়ার পরে। এই গাড়িটাও মাইর দেয় সিএনজি পাম্পে ঢুকাই দিচ্ছে। যদি এই গাড়িটার সাথে মাইর না খেতে তাহলে ওই গাড়িটা ডাইরেক্ট খালে যাওয়া পড়তো, নাহলে গর্তা যাওয়া পড়তো। আমরা এই যে গাড়ি দিয়ে পিক আপ দিয়ে আসছি তাদেরকে দেখার জন্য, আর ওই পিছনে একটা পিক আপ, এটা নিয়ে আমরা আসছি। আমরা একসাথে এক জায়গায় পেটে দিই, আমাদের বাসা ভাই, এই গাড়ির মালিক। আচ্ছা যাই হোক, একটা বাইক কই দিছে, সেটা কই দিছে, সেটা করলে হেডে করলে হেড মতো করবো, আপনি আপনার মতো করেন, হে করবো গাছ তুলে যায়, আপনি তার গাছ তুলে দিতে পারবেন না। আমি তো হেলো রাজি হইছি, হ্যাঁ করে কইরে দিতেছে, হ্যাঁ কইছে যে আপনি কইরে। আরে ভাই আমি তো বসতেছি, এখন আপনি গাছ তুলে ঠকতাছেন ভাই। এই বড় ভাই আপনি কইছেন না, আমি আপনি 30 কিলো দিবেন। শোনো না, আমি সামনে 30 কিলো। আরে হ্যাঁ মিস্ত্রি তো একটা মিস্ত্রি লিঙ্ক থাকে। হ্যাঁ কথা বলছে এইটার মধ্যে খবর লইছে দেখি যাই হোক আমি বাইক কই দিতেছে, বাস মিললে রইছে, আমি আপনি 30 কিলো দিবেন। সমাধান করতেছে। আপনি ঠকেন নেই ভাই। আচ্ছা দাও ফরিদ ভাই 7000 টাকা, একবার 27000 টাকা আমি দিয়েছিলাম, আমার 30000 টাকা রেখে দেন ভাই, 27,000 টাকা রেখে দেন। আচ্ছা লইছে ভাই, টাকা লইছে। হ্যাঁ 27,000 রেখে আচ্ছা দেন। দেন, ঝামেলা শেষ করে দাও। সবাই কইছে রাখ রেখে দেন। যাক আপনিও রাস্তায় চলেন, আপনিও হেও রাস্তায় চলে। যাক হয়ে জিতছে, আমি এর আগে 27,000 টাকা দাও। যাই হোক, এই জায়গা কাছাকাছি দূরে হইলে বলেন না টাকা দিলো না, আমার সামনে দিলো না। আমি মানে তুলে লাগবো না, আমি বলেছি যে এটা লাগবে না। আর কই দিতে লাগবো না। এই 10,000 টাকা দিয়ে গাড়ি ভাই, আপনার নাম্বারটা তো আছে না? গাড়িটা কমপ্লিট হইলে আপনার একটা ফোন দেবে যে কয় টাকা থাকে। আমি আপনাদের ফোন দিয়ে জানাই দিব আপনার আচ্ছা নাম্বার আছে তো? আচ্ছা ভাই নাম্বার রাখছেন না, তোমার লগে টাকা আছে? না আপনি কি একটা বিকাশ নম্বর দেবেন? হ্যাঁ
ঠিক আছে তোমাদের টাকা নেবেন যদি না না আপনি আমার ফোন দিবেন ঠিক আছে আপনি আমার বিশ্বাস করছেন না অবশ্যই আমি এখনই মারবেন ভাই জমা দিবেন যদি না দেয় আপনি আমার ফোন দিবেন আমার নাম আমজাদ আচ্ছা তা আমি সব ঠিকানা দেখে দিয়েছি আপনাদের ঠিকানা দেওয়া লাগবে না, আপনাকে ঠিক আছে, বিশ্বাস আমি করছি না। গেলাম আপনার টাকা পাইবেন আমার কাছে আপনাদের 10,000 টাকা মেরে আল্লাহ কাছে বড় লোক হয়ে যাবে। আমি আইকি করছি যে আমি এখানে ব্যাংক থেকে আমার আল্লাহ দেবো আমার জায়গা মাত্র আমার কোটি টাকা জমা হচ্ছে দেখেন 30,000 টাকার বিনিময়ে কিছু লোক কিন্তু গাড়িটা লাগবে প্রায় 70,000 টাকা লাগবে কিন্তু তারা 30,000 টাকার জন্য দিতেছে কারণ মা বন্ধু মোটামুটি একটু গরিব টাইপের ড্রাইভারের বলে জন্য এই অবস্থা হয়েছে সমাধানের জায়গায় যে এক বড় ভাই আসছে উনি সমাধান দেওয়া দিচ্ছে যে এই যে বড় ভাইটা সমাধান দেওয়া দিচ্ছে না না এটা তো কবে দেখতে লই যা লোকে থাকলে ভাই একরকম আচ্ছা গাড়িটা সমাধান হয়ে গেছে 30,000 টাকা দিয়ে আর কথা থাকে না বিষয় করে জায়গা পরে তৃতীয় ব্যক্তি ঢুকে গেলে প্রশাসন ঢুকে গেলে পরে লাস্ট এই যে আমাদের বড় ভাই বাদশা ভাই পুলিশ মামু চাষা আমার নাম কোবাই লাল গেঞ্জি ফরিদদের গাড়ি আরো যদি 5,000 টাকা বেশি দেয় তবে আপনি দিতে আপনি ফরিদ ভাই ফরিদ ভাই আপনি গাছতলি কাম করাইলে আর রসুন খোসা দিয়া করাই দিব বুঝলেন না ভাই আরে হ্যাঁ সে আপনার ল্যাপ করে দিব ঢুকাইয়া কইব যে আমার কাজটা যে তোর ঢেন উড়ে দেব কি করবি তো গাড়ি চললে চল আলাদা করে দে লাভ নাই আর যদি আমি আরো 5,000 টাকা বড় লাগে আর 5,000 টাকা বড় লাগে 15,000 বললো লাভ 15,000 বললো লাভ এটা নিজে কাজ করাই লইলো আর ওই জায়গায় সে আপনার ল্যাপ করে দিব হ্যাঁ ওই দাদা নিচে খাওয়া থাকে এমনি গাড়ি কি ডানে বামে কাটে স্টার্টিং কাটে ফরিদ ভাই ভালো হইয়া লোক ভালো হইয়া আরে হ্যাঁ তো আরে না নিজের কাজ নিজে করা ভালো আরে আর দিয়ে ধরাই দিব আর তো রসুন খোসা দিয়া করাই দিব ওটা দিছে খাওয়া আমি দেখছি কথা বলছি যে কই দিয়ে আমার কাছে নিজেরটা নিজে করা ভালো 2 টাকা বেশি গেলে নিজের আছে নেশাই খায় শস্য নেশা আরে নেশা না খাইলে ব্যাপার চালাই কেমন কইতাছে কাজ যা তারপর আবুশ হয়ে গেছে হয় আর না এটা সাথে জানা কারণ সাথে জানা লিরা হইতো এটা হইতো না প্রাইভেটটা কি হইছে প্রাইভেট হইছে ওই আমার বাম্পারে পোষায় লাগাইছে প্রাইভেটে 500 টাকা দিয়ে দিছে এখানে দুপুরা করলে অর্ধেক করতে যায় অর্ধেক আর ঘটনা হয়েছে আছে আগে বান গাড়িতে আইছিস ওই যে সামনে আংটা আছে তো বান গো আংটা বান রসিবা নাকি আংটা আচ্ছা রশিটা জোরত করে বান্ধব দেখ আলামিনে ধরে নিলে ভাই 2 মাস উঠবো না গাড়ি আর কাদারে নি আলামিনে তো ঘুমাইও বাসে দেয় গাড়িতে ইয়ারে একটা ফোন দিন হালদা তুই অনেক ফাঁকে থাই বা ভিডিও করে সাইডে লাভ আছে হ্যাঁ এই যে বলে 7 লাখ টাকা কিনে গেল আর কি গাড়ি কিন্তু 5 লাখ টাকা দিবে তাও ওটা বানাইছে হ্যাঁ শালার